আজকের রেসিপিটা খুবই সহজ ও কমন একটা রেসিপি শেয়ার করছি। আর সেটা হচ্ছে তেলের পিঠা। খেজুরের গুড় দিয়ে তেলের পিঠাটা শেয়ার করছি আপনাদের সাথে। গোলাটা ঠিকঠাক মতো না হওয়ার কারণে অনেকের পিঠা কিন্তু ফুলকো হয় না। আজকের রেসিপিতে একদম কিভাবে ফুলকো তেলের পিঠা তৈরি করতে পারবেন সেটাই শেয়ার করব। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে। আজকে পিঠা তৈরি করার জন্য 2 কাপ নিচ্ছি চালের গুঁড়া, হাফ কাপ দিচ্ছি ময়দা। আমি 2 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ ময়দা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে গলানো গুড় দিচ্ছি 1 কাপ। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। আপনারা চাইলে আখের গুড়ও নিতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে পিঠাটা অনেক ভালো হয়। তারপরে এই গলানো গুড়ের সাথে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটা স্মুথ গোলা তৈরি করতে হবে। আর এখানে পানিটা একেবারে ঢেলে দেওয়া যাবে না, আস্তে আস্তে দিতে হবে আর গুলে নিতে হবে। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে মিশ্রণটা একদম ঘন করে নিচ্ছি। আর তেলের পিঠার জন্য যে গোলাটা আমরা তৈরি করব সেটা গাঢ় আর ঘন টাইপের একটা গোলা হবে। আর এটা যত বেশি গলবেন আর পিঠাগুলো তত বেশি ভালো হবে। তো আমার এখানে গোলাটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি এটার ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল ঢেলে দিচ্ছি। তেলের পিঠা কিন্তু ডুবো তেলে তৈরি করতে হয়। তারপর চামচ দিয়ে দিচ্ছি। গোলাটা যদি ঠিকঠাক থাকে নিচে থেকে কিন্তু পিঠাটা এমনিতেই ফুলে উপরে চলে আসবে। 1 মিনিট অপেক্ষা করলে পিঠাটা ফুলে উপরে চলে আসবে। চুলার আঁচ কিন্তু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে, একদম বেশি আঁচে তৈরি করা যাবে না। তারপর একটা পাশ যখন সুন্দরভাবে লাল হয়ে আসবে ওই পর্যায়ে পিঠাটাকে উল্টে দিতে হবে। আজকের রেসিপিটা বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক অনেক কাজে আসবে। অল্প সময়ে পিঠা তৈরি করতে পারেন। আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমার পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তেলের পিঠা যদি ফুলকো হয় তাহলে কিন্তু এই পিঠা বানাতে অনেক ভালো লাগে। আমার রেসিপি ফলো করে তৈরি করবেন। আর আমার আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।